হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডিএম লার্ন শিক্ষা। তো আজকে আমরা পড়বো আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্র সম্পর্কে। আজকে নিয়ে চলে এসেছি আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের রেলওয়ে পরীক্ষায় পড়া কয়েকটি গুরুত্বপূর্ণ অঙ্ক। দেখো, আগের ভিডিওতে আমরা আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের সূত্র সম্পর্কে পড়িয়ে দিয়েছি। এবার আরেকবার আমি আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের সূত্র সম্পর্কে একটু রিপিট করব। দেখো, এই যদি হয় আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রে এই যে বড় বাহুটা, এই বড় বাহুটাকে বলা হয় দৈর্ঘ্য। এই বড় বাহুটাকে বলা হয় দৈর্ঘ্য, এটা যদি এ হয়, এবং এই যে ছোট বাহুটা, ছোট বাহুটাকে বলা হয় প্রস্থ, এটা যদি বি হয়, প্রস্থ, এটা যদি বি হয়, তাহলে ক্ষেত্রফল কি লেখা হয়? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, ক্ষেত্রফল লেখা হয় এ ইন্টু বি, মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ। আর পরিসীমা লেখা হয় পরিসীমা, পরিসীমা সমান 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, মানে এ প্লাস বি, 2 ইন্টু এ প্লাস বি লেখা হবে। এবং কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য লেখা হবে কর্ণের দৈর্ঘ্য রুট আন্ডার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে দৈর্ঘ্য স্কোয়ার যোগ প্রস্থ স্কোয়ার। সেম ভাবে যদি আমরা বর্গক্ষেত্রের সূত্রগুলো করতে চাই, তাহলে এটা যদি বর্গক্ষেত্র হয়, আমরা জানি বর্গক্ষেত্রের চারটি বাহুর দৈর্ঘ্য সমান। প্রতিটি বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, প্রতিটি বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মানে এ ইন্টু এ, তার মানে এ স্কোয়ার, তার মানে হলো বাহুর স্কোয়ার হলো। আচ্ছা, বর্গক্ষেত্রের পরিসীমা, 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 বর্গক্ষেত্রের পরিসীমা মানে হলো 4a, 4a, 4 ইন্টু বাহু। আর বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, কর্ণ সমান হলো √2a, √2a হবে। চলে আসছি আজকের প্রথম অঙ্ক। দেখো, এটা আরআরবি ভোপাল পরীক্ষায়, নন টেকনিক্যালের পরীক্ষায় পড়েছিল আরআরবি ভোপালের। একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য ডি, যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দ্বিগুণ তার পরিধি কত হবে? একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হলো ডি। আচ্ছা, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য যদি ডি হয়, কর্ণ যদি ডি হয়, কর্ণ হলো ডি। আচ্ছা, বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, এ, তাহলে কর্ণের দৈর্ঘ্য হলো √2a, আমরা জানি। তাহলে এখান থেকে লেখা যায় প্রশ্নানুযায়ী √2a মানে কি? √2a মানে হলো ডি, √2a মানে হলো ডি, কারণ কর্ণের দৈর্ঘ্য ডি বলেছে। তাহলে এখান থেকে এ সমান কত এলো? ডি বাই √2 এলো, ডি বাই √2। এবার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফল, ক্ষেত্রফল সমান আমরা জানি বাহুর স্কোয়ার, তার মানে এ স্কোয়ার, এ স্কোয়ার, এ মানে তো ডি বাই √2, এ মানে তো ডি বাই √2 তার হোল স্কোয়ার, ডি স্কোয়ার বাই 2 হলো। এবার বলেছে যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দ্বিগুণ, যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দ্বিগুণ, দ্বিগুণ মানে কি? আমাদের আগের ক্ষেত্রফল এসেছিল ডি স্কোয়ার বাই 2, তাহলে এই ক্ষেত্রফলটা কি আসবে? এই ক্ষেত্রফলটা কি আসবে? এখন যে ক্ষেত্রফলটা, সেটা দুগুণ, আগের ক্ষেত্রফলের দুগুণ, ডি স্কোয়ার বাই 2, 2 কেটে গেল, তার মানে ডি স্কোয়ার হলো, ডি স্কোয়ার। তাহলে বাহুর দৈর্ঘ্য কি হবে? বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য, বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য সমান রুট আন্ডার ক্ষেত্রফল, ক্ষেত্রফল রুট ক্ষেত্রফল, রুট ক্ষেত্রফল মানে কি? রুট ডি স্কোয়ার, তার মানে হলো ডি হলো রুট ডি স্কোয়ার, মানে ডি বার হলো। এবার বলছে সেই বর্গক্ষেত্রের পরিসীমা কত। দেখো এখানে কি বলেছে, তার পরিধি কত। পরিধি আর পরিসীমা একই জিনিস, তাহলে পরিসীমা কত হবে? পরিসীমা, পরিসীমা হবে পরিসীমা সমান 4 ইন্টু ডি, 4 ইন্টু ডি মানে 4d, 4 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য আমরা জানি বর্গক্ষেত্রের পরিসীমা 4d হলো, 4d অ্যান্সার হবে, 4d, অপশন 4 রাইট অ্যান্সার। চলে আসি পরবর্তী অঙ্ক। একটি ঘরের দৈর্ঘ্য 30 মিটার, প্রস্থ 16 মিটার এবং উচ্চতা 12 মিটার। দেয়ালের রং করতে প্রতি বর্গমিটারে 1.75 টাকা খরচ হয়। আচ্ছা, অঙ্কগুলো একটু বাংলায় হয়ে গিয়েছে, এবং বাংলাটাকে তোমরা ইংলিশে করে নিও। অক্ষরগুলো বাংলায়, ডিজিটগুলো বাংলায় হয়ে গিয়েছে। আচ্ছা, 1.75 টাকা খরচ হয়, সমস্ত দেওয়াল রং করতে কত খরচ হবে? দেখো, দেওয়ালের ক্ষেত্রফল বার করতে হবে, তাহলে আমাকে চার দেওয়ালের ক্ষেত্রফল বার করতে হবে। চার দেওয়ালের ক্ষেত্রফল কি হবে? একটি আয়তঘনকার ঘরের চার দেওয়ালের ক্ষেত্রফল যেটা হবে সেটা হলো, দেখো একটি আয়তঘনকার ঘর ধরলাম এটা, এবার তার চার দেওয়াল, তার মেঝের অর্থাৎ দৈর্ঘ্য হলো 30 মিটার, 30 মিটার আমি ইংলিশে লিখছি, 30 মিটার, এবং প্রস্থ হলো 16 মিটার, আর উচ্চতা হলো 12 মিটার। তাহলে এই সাইডের যে দেওয়ালটা থাকবে, এই সাইডের যে দেওয়ালটা থাকবে,
তার উচ্চতা, সেটা উচ্চতা হবে, উচ্চতা হলো 12 মিটার হচ্ছে। এই সাইডেও একই দেওয়াল থাকবে, সেটাও 12 মিটার উচ্চতার এবং 30 মিটার তার দৈর্ঘ্য। আর এই সাইডের যে দেওয়ালটা থাকবে, এই ডান সাইডে যে দেওয়ালটা থাকবে সেটা দেখো 16 মিটারের দৈর্ঘ্য এবং যে উচ্চতা সেটাও 12 মিটার। ঠিক সেম ভাবে এই সাইডেও একটা দেওয়াল থাকবে, আমি দেওয়ালটাকে খুলে লিখলাম। এবার চালে চার দেওয়ালের ক্ষেত্রফল কি হচ্ছে, চার দেওয়ালের ক্ষেত্রফল, চার দেওয়ালের ক্ষেত্রফল, ক্ষেত্রফল কি আসছে দেখো 2 গুণ এই এই আয়তক্ষেত্রটা, এই আয়তক্ষেত্র আর এই আয়তক্ষেত্রটা তো একই, তাহলে 2 গুণ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল জানি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে 30 গুণ 12, আর তার সাথে কি যোগ হবে, এবার দুটো এরকম দুটো এই এই আয়তক্ষেত্র যোগ করতে হবে, 2 গুণ 16 গুণ 12। তাহলে এখান থেকে 2 গুণ 12 কমন গেল, 30 যোগ 16 পড়ে থাকলো, 30 যোগ 16 মানে হলো 46, 46, 46 এলো। এবার এটাকে বলেছে প্রতি বর্গমিটারে 1.75 টাকা যদি খরচ হয় তাহলে কত টাকা খরচ হবে, তাহলে অ্যান্সার কি হবে, কত টাকা খরচ হবে, 2 গুণ 12 গুণ 46 গুণ 1.75, এই টাকাটা খরচ হবে। পয়েন্ট যদি তুলে দেয় নিচে হবে 100, তাহলে কি এলো 25, 4 25 100, আর 25 দিয়ে ওপরে, ওপরে হলো 7 25 175, 4 দিয়ে 3 4 12 কাটাকুটি গেল 3। দেখো যেটা উত্তর হবে তার মধ্যে এই তিনটা দেখো লুকিয়ে আছে, তিনটা লুকিয়ে আছে, যেটা উত্তর হবে সেটা 3-এর গুণিতক হবে অবশ্যই। 3-এর গুণিতক চেক করার নিয়ম আমি কি বলেছিলাম, যে সংখ্যাগুলো ডিজিট গুলো যোগ করলে অবশ্যই সেটা 3-এর গুণিতক হবে। দেখা যাক এর ডিজিট গুলো যোগ করলে কত হচ্ছে, এর ডিজিট গুলো যোগ করে 2 আর 0 3 আর 2 যোগ করলে হচ্ছে 7, 7 3 দ্বারা বিভাজ্য না, তার মানে এই অপশনটা হবে না। আচ্ছা, অপশন 3টা হয়তো, হ্যাঁ অপশন 3টা হচ্ছে 3 দ্বারা বিভাজ্য। আগের অপশনগুলো চেক করি। অপশন 2টা দেখো যোগ করলে কত হচ্ছে, যোগ করলে হচ্ছে 3 আর 3 6, 6 আর 8 14, 14 3 দ্বারা বিভাজ্য না, তার মানে অপশন 2 হবে না। আচ্ছা, এটা তার আগের অপশনটা কি হচ্ছে, তার আগের অপশনটা দেখো যোগ করলে হচ্ছে 13, 13 3 দ্বারা বিভাজ্য না, তার মানে ফার্স্ট অপশনটা হবে না, একমাত্র অপশন 3 3 দ্বারা বিভাজ্য হচ্ছে, অপশন 3 রাইট অ্যান্সার হবে। 84 পরবর্তী অঙ্ক, দেখো আরআরবি ভোপাল নন টেকনিক্যাল পরীক্ষায় পড়েছিল এই অঙ্কটা। একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত 4:3, সবই বাংলায় লেখা আছে, তোমরা একটু ইংলিশে করে নিও। যদি এর ক্ষেত্রফল 300 বর্গমিটার হয় তাহলে প্রতি বর্গমিটারে 1.80 টাকা হারে ঘের বরাবর 1 মিটার উঁচু একটি প্রাচীর নির্মাণ করতে কত খরচ হবে। দেখো এখানে প্রতি বর্গমিটার 1.80 টাকা হারে এই এই যেটা আছে এটা 1.5 হবে মিটার উঁচু প্রাচীর নির্মাণ করতে খরচ হবে। আচ্ছা, এই দেখো 1.80 টাকা খরচ হচ্ছে মানে প্রতি বর্গমিটারে, তার মানে যে বর্গমিটারটা বার হবে ক্ষেত্রফল তার সাথে 1.80 টাকা গুণ হবে। আচ্ছা, 1.80 গুণ হওয়া 1.80-র মধ্যে মানে 180, 180 যেটা, সেই 180-র মধ্যে অবশ্যই 9 লুকিয়ে আছে না, 9-এর গুণিতক না এটা, তাহলে যেটা উত্তর হবে সেটা অবশ্যই 9-এর গুণিতক। আর 9-এর গুণিতক চেক করার জন্য আমরা কি জানি, 9-এর গুণিতক চেক করার জন্য আমরা জানি হলো ডিজিটগুলোর যোগফল অবশ্যই 9 দ্বারা বিভাজ্য হবে। দেখো অপশন 3টা ডিজিটগুলোর যোগফল 9 দ্বারা বিভাজ্য হচ্ছে না, 9 আর 1 10, 10 আর 1 11, 11 9 দ্বারা বিভাজ্য না, তার মানে ওটা 9 দ্বারা বিভাজ্য না। আর অপশন 1টাও দেখো 9 দ্বারা বিভাজ্য না, তাই জন্য অপশন 1 আর অপশন 3 অ্যান্সার হবে না। বাকি দুটো অপশন যেহেতু 9 দ্বারা বিভাজ্য তাহলে আমাদের পুরোপুরি চেক করতে হবে। দেখো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত বলেছে 4 এবং 3, তার মানে আমরা ধরে নিচ্ছি 4x আর 3x, 3x এই দুটো গুণ করলে তো ক্ষেত্রফল হয়, এই দুটো গুণ করলে যদি ক্ষেত্রফল হয় তাহলে এই দুটো গুণ মানে হলো 300, তাহলে এখান থেকে x স্কোয়ার ইকুয়াল টু কি হলো 300/12। যদি আমি কাটাকুটি দেই 12 দুগুণে 24, 5 12 60, 25, তাহলে x ইকুয়াল টু 5 এলো, x ইকুয়াল টু 5, তাহলে দৈর্ঘ্য সমান 4x মানে হলো 20 আর প্রস্থ সমান 3x মানে হলো 3 5 15, এই দুটো এলো। এবার চার দেওয়ালে মানে চারিধারে যে এটা আছে মানে চারিধারে যে প্রাচীরটা আছে সেই প্রাচীরের ক্ষেত্রফল কি হবে, প্রাচীরের ক্ষেত্রফল 2 ইন্টু 20
গুণ 1.5 প্লাস 2 ইন্টু 20, 20 না এটা 2 ইন্টু 15 গুণ 1.5। এবার এই যে প্রাচীরের ক্ষেত্রফলটা এলো এর সাথে এই 1.80 টাকা হারে খরচ প্রতি বর্গমিটারে 1.80 টাকা হারে কত খরচ হবে, এর সাথে 1.80 গুণ করতে হবে। 1.80 গুণ করলে যেটা আসবে সেটাই অ্যান্সার হবে। দেখা যাক গুণ করি। এখান থেকে দেখো 1.80 লিখলাম, এখান থেকে 2 কমন যাচ্ছে আর 1.5 কমন যাচ্ছে, আর পড়ে থাকছে 20 আর 15। 20 আর 15 যোগ করলে 35 হচ্ছে। 35 হচ্ছে। এবার আমরা যদি পয়েন্ট পয়েন্ট তুলে দিই, পয়েন্টের জন্য নিচে 100, এর পয়েন্টটা তুলে দেবো, পয়েন্টের জন্য নিচে 10, 0 0 কেটে গেল। তাহলে পড়ে থাকলো 5 2 10, 3 5 15, 3। আর আরেকটা যদি কাটি আমি 9 2 18, 5 2 10, আর এটা 5 দিয়ে কাটলে 5 7 35। তাহলে এলো 9 3 আর 7, 9 3 আর 7 গুণ করলে অপশন 2 উত্তর আসবে 189 টাকা। চলে আসি পরবর্তী অঙ্ক। একটি বারান্দার দৈর্ঘ্য এবং প্রস্থ যথাক্রমে 40 মিটার এবং 15 মিটার। মেঝে তৈরির জন্য 6 ডেসিমিটার এবং 5 ডেসিমিটার মাপের কতগুলি পাথরের স্ল্যাব প্রয়োজন হবে। আচ্ছা, এগুলো বাংলা ইংলিশ মিলিয়ে আছে, একটু তোমরা ঠিক করে নিও। আরআরবি ভোপাল আর মুম্বাই টিসি এক্সামে পড়েছিল এটা। দেখো তাহলে কতগুলি স্ল্যাবের প্রয়োজন সেটা যদি আমি হিসেব করি, তাহলে 40 গুণ 15, ওপরে যেটা বারান্দার দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে ক্ষেত্রফলটা বার করে নিলাম, এটা মিটার স্কোয়ারে আছে মানে মিটারে। আর নিচের দুটো দেখো, নিচের দুটো যে মেঝে তৈরির জন্য যেটা মাপের পাথরের স্ল্যাব বসাচ্ছে সেগুলো ডেসিমিটারে আছে, ওগুলোকে যদি আমি মিটারে নিয়ে যাই তাহলে 6 ডেসিমিটার থেকে মিটারে নিয়ে যেতে গেলে, ডেসিমিটার থেকে মিটারে নিয়ে যেতে গেলে 10 দিয়ে ভাগ করতে হয়। 10 দিয়ে ভাগ করা মানে ওপরে 10 দিয়ে গুণ করা, ইন্টু 5, ডেসিমিটার থেকে মিটারে নিয়ে যেতে গেলে ওপরে 10 দিয়ে গুণ করব। তাহলে আমি যদি কাটাকুটি করি 5 3 5 15, আর 3 2 6, আর 20 2 40, 20। তার মানে এলো 2000, 2000 অপশন 2 রাইট অ্যান্সার হবে। চলে আসি পরবর্তী অঙ্ক। পরবর্তী অঙ্ক দেখো, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি এবং প্রস্থ 10% হ্রাস করলে এর ক্ষেত্রফলের উপর কি প্রভাব পড়বে। আরআরবি রাঁচিতে পড়েছিল এটা ওটা। দেখো ক্ষেত্রফলের উপর যে প্রভাব পড়বে আমরা পড়েছিলাম যে একটা সূত্র এক্স প্লাস ওয়াই বাই 100। আমি আগের অঙ্কেও এমন সূত্র করেছি যে x% y%-এর যদি এফেক্ট হয় তাহলে টোটালের ওপর এফেক্ট পড়বে এক্স প্লাস এক্স ওয়াই বাই 100 এফেক্টটা পড়বে। তাহলে ইকুয়াল টু কি হবে, এক্স মানে হলো 10%, 10 প্লাস ওয়াই মানে হলো 10% হ্রাস, তার মানে মাইনাস করবো -10 প্লাস 10 ইন্টু -10 বাই 100, 0 0 0 0 কেটে গেল। তাহলে 10 থেকে 10 বিয়োগ করলে তো 0 হয়, -1, তার মানে হলো -1 মানে 1% হ্রাস পাবে। অপশন 2 রাইট অ্যান্সার। চলে আসি পরবর্তী অঙ্ক। নিচের চিত্রটির ক্ষেত্রফল কত। দেখো আরআরবি ভুবনেশ্বরে পড়েছিল। নিচের চিত্রটির ক্ষেত্রফল, দেখো এই একটা চিত্র আর এমন ভাবে থাকা মানে এই দাগটা থাকা মানে 90 ডিগ্রি বোঝায়। আর 90 ডিগ্রি এই যে অতিভুজ, এই অতিভুজের দৈর্ঘ্য হলো, অতিভুজের দৈর্ঘ্য বার করার সূত্র হলো ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার, রুট আন্ডার ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার, এই সূত্রটা। তাহলে আমরা বার করছি। আমরা প্রথমে বার করব যে এই যে এই প্রস্থটা কত। প্রস্থটা দেখো, এটা একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ যার এই দাগটা হলো অতিভুজ, সমকোণী ত্রিভুজের ওই দাগটা হলো অতিভুজ। তাহলে আমরা ওই অতিভুজের দৈর্ঘ্য আগে বার করি। অতিভুজের দৈর্ঘ্য বার করতে গেলে দেখো কি হবে, রুট আন্ডার 6 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, 6 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, 6 স্কোয়ার হলো 36 আর 4 স্কোয়ার হলো 16, তার মানে আসলো হলো রুট আন্ডার 52, রুট 52। তাহলে চিত্রটার ক্ষেত্রফল কি হবে, চিত্রটার প্রস্থ মানে যেটা এটা এলো হলো রুট 52। এই যে পুরো চিত্রটার ক্ষেত্রফল মানে হলো এই আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল প্লাস এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল। আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হয় মানে 12 গুণ রুট 52 যোগ দুটো ত্রিভুজের ক্ষেত্রফল, দুটো ত্রিভুজের জন্য 2, হাফ ইন্টু ভূমি মানে হলো 4 ইন্টু উচ্চতা মানে হলো 6। তাহলে কাটাকুটি গেলে
দুই দুই কেটে গেল, তাহলে 12 ইন্টু রুট 52 প্লাস 24। তাহলে এখান থেকে লেখা যাবে যে 12 12 আর রুট 52 মানে হলো 4 তেরং 52, তার মানে 4-এর জন্য 2 বাইরে আসবে মানে 24, 24 যদি কমন যায় রুট 13 প্লাস 24 কমন নিলে 1, অ্যান্সার। চলে আসি পরবর্তী অঙ্ক। আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 10 সেমি, এর দৈর্ঘ্য একটি বাহুর দ্বিগুণ, এর দৈর্ঘ্য একটি বাহুর দ্বিগুণ, আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল বর্গ সেমিতে কত? তাহলে একটা আয়তক্ষেত্রের প্রস্থ যদি x হয়, দৈর্ঘ্য একটি বাহুর দ্বিগুণ মানে দৈর্ঘ্য 2x হবে, তাহলে এর কর্ণের দৈর্ঘ্য কি হবে? কর্ণের দৈর্ঘ্য রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস 2x তার হোল স্কোয়ার হবে, ইকুয়াল টু যে কর্ণের দৈর্ঘ্য ওটা 10 সেমি। এটা যদি ক্যালকুলেশন করা যায়, দেখো রুটের মধ্যে এক্স স্কোয়ার প্লাস 4x স্কোয়ার সমান 10, এখান থেকে লেখা যায় 5x স্কোয়ার ইকুয়াল টু 10-এর স্কোয়ার হলো 100, তার থেকে লেখা যায় x স্কোয়ার ইকুয়াল টু 20। তাহলে বলেছে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল বর্গ সেমিতে কত হবে? আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল জানতে চেয়েছে। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হয় মানে x ইন্টু 2x, x ইন্টু 2x মানে 2x স্কোয়ার, তার মানে হলো 2 ইন্টু 20, x স্কোয়ার মানে তো 20 বেরিয়েছে, তাহলে 20 দুগুণ 40, 40 বর্গ সেমি হবে। এটা আরআরবি ভুবনেশ্বর, সিসিটিসি এবং ইসিএ পরীক্ষাতে পড়েছিল। চলে আসি পরবর্তী প্রশ্ন। যদি একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 17 সেমি লম্বা হয় এবং আয়তক্ষেত্রের পরিধি যদি 46 সেমি হয়, তাহলে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত? দেখো আয়তক্ষেত্রের আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যদি x হয় আর প্রস্থ যদি y হয়, তাহলে আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হবে, ইকুয়াল টু কত? 17। আর পরিধি হলো, পরিধি মানে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কত? 46। তাহলে এক্স প্লাস ওয়াই সমান কত হবে? 23, এটা হবে। এদিকে দুদিকে যদি স্কোয়ার করি, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 289, এটা হলো। আমার বলেছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বার করতে। এবার দেখো এর সূত্র লেখা যায় এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস 2xy ইকুয়াল টু 289। এবার এক্স প্লাস ওয়াই মানে তো 23 জানি, এক্স প্লাস ওয়াই মানে 23, 23 বসালে 23-এর স্কোয়ার মানে কত হবে? 23-এর স্কোয়ার মানে 529, 529 হবে মাইনাস 200 বলছি 2xy হলো 289, তাহলে এটা যদি 2xy সমান কি হবে? 529 মাইনাস 289 মানে 0, 2 আর কত দাও 12, 4 দাও 12, হাতে রইল 1, 3, 2, 240, তার মানে এক্স ওয়াই ইকুয়াল টু কি হলো? এক্স ওয়াই ইকুয়াল টু 120। তাহলে ক্ষেত্রফল কত হলো? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 120 বর্গ সেমি। দেখো পরবর্তী প্রশ্ন আরআরবি কলকাতায় এএসএম পরীক্ষায় পড়েছিল। প্রতি বর্গমিটারে 8.50 টাকা, এটা বাংলায় লেখা আছে, একটু ইংলিশে করে নিও। পরের কোশ্চেন থেকে আমি লক্ষ্য রাখবো যে প্রতিটা কোশ্চেনের ডিজিটগুলো যেন ইংলিশে হয়। প্রতি বর্গমিটারে 8.50 টাকায় একটি ঘরের মেঝে তৈরি মোট খরচ হলো 510 টাকা। যদি ঘরের দৈর্ঘ্য 8 মিটার হয়, তাহলে ঘরের প্রস্থ কত হবে? আচ্ছা প্রস্থ ধরলাম এক্স, এক্স ইন্টু দৈর্ঘ্য, দৈর্ঘ্য মানে 8 মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে ক্ষেত্রফল কত হবে? 510 বাই 8.50, পয়েন্ট উঠে গেল, ওপরে 100 বসলো, 0 0 কাটলাম, 3 শতরং 51, 30, 5 শতরং 85, 5 5 6 30, কাটাকুটি করলে এদিক থেকে কাটলে 4 দুগুণ 8, 3 দুগুণ 6, 2 দুগুণ 4, 5 দুগুণ 10, তাহলে x ইকুয়াল টু কি হলো? x ইকুয়াল টু 15/2, x ইকুয়াল টু 15/2 মানে 7.5 হবে অ্যান্সার, 7.5 মিটার, রাইট অ্যান্সার।